তো ভোটারগুলো কি করে ভোটার তালিকায় জানতে হয়ে উঠছে ভাবুন তো একবার। বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, আচ্ছা, সেটা বাস্তবে দেখা গেল। মমতা ব্যানার্জি যে অভিযোগটা করলো, বাস্তবে সেটা সারা দেশ মান্যতা দিল। একদম প্রথমে বাংলা ভাববে কিভাবে মৃত ভোটারের নামটা তুলে দিতে হয় তালিকায়, তারপরে তো পুরো দেশ দেখবে। জ্যান্ত হয়ে যাচ্ছে, না আদতে জ্যান্ত হচ্ছে না, জ্যান্ত হচ্ছেন ভোটার তালিকায়। আর তা দেখে কার্যত তাজ্জব হয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা। তারা বলছেন সত্যি তাদের সঙ্গে হচ্ছে নাকি, তাদের পরিবারের সদস্য মারা গিয়েছেন, তাদের পরিবারের সদস্য নেই, কিন্তু ভোটার তালিকায় একেবারে জল করছে তার নাম। আর অপরদিকে কোথাও দেখা যাচ্ছে এ রাজ্যের ভোটার তালিকায় সেখানে কার নাম রয়েছে বলুন তো, সেখানে নাম রয়েছে বাংলাদেশের বাসিন্দার। ভাবুন একবার কি পরিস্থিতি দাঁড়াচ্ছে যখন 26-এর নির্বাচন একেবারে বলা যেতেই পারে তারা দামামা বেজে গিয়েছে, যখন দেখা যাচ্ছে রাজ্যের শাসক বিরোধী দুই পক্ষই কার্যত রাজনীতির ময়দানে নেমে পড়েছেন, ঠিক তখনই ভোটার তালিকায় এই গরমিল। আর এই যখন গরমিল ধরা পড়ছে তখন রাজ্যের শাসকের এক বিধায়ক, পাণ্ডবেশ্বরের বিধায়ক, তিনি কি বলছেন, তিনি কি যুক্তি দিচ্ছেন, প্রথমে একবার আপনাদের শুনিয়ে দিই তার যুক্তিটা, তারপর ফিরছি আজকের বিতর্কে। শুনুন। বহু ভুয়া ভোটার সারা পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে বা প্রস্তুতি নিচ্ছে। দুর্গাপুরে ওয়েবল বলে একটা সংস্থা আছে, তাদের 2টো ফ্লোর ভাড়া নিয়ে প্রায় 200 ছেলেকে নিয়ে তারা কম্পিউটারে বসিয়ে দিয়েছে যে কিভাবে ফেসবুকে মিথ্যা সত্যি জানানো যায়, কিভাবে ভোটার লিস্টে মানুষকে অসুবিধায় ফেলা যায়। প্রত্যেককে ভোটের আগেই ভোটে জিতে যেতে হবে। সেদিন পাণ্ডবেশ্বরের বুথে মিটিং করে আমরা জেনে নেব কোন বুথে কত ভোটে আমরা জিতব। ভাবুন একবার রাজ্যের শাসক বিধায়কের কি অদ্ভুত যুক্তি। আর এই যুক্তি শোনার পরে তো আরো বেশি চর্চাটা শুরু হয়ে গিয়েছে, আরো বেশি বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আর হবে নাই বা কেন ভাবুন তো, ভোটার তালিকায় এত গরমিল হবে কেন, এর দায়টা ঠিক কে নেবে, এর দায় ঠিক কার মাথায় যাচ্ছে বলুন তো, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। এই নিয়ে শুরু করবো আজকের বিতর্ক। এই মুহূর্তে আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন বিজেপির মুখপাত্র সঞ্জয় পায়রা রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন রাজনৈতিক কর্মী দেবব্রত রায় রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন আইনজীবী নীলাভ ব্যানার্জি, এবং এর পাশাপাশি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন আমার সঙ্গে। প্রত্যেকেই স্বাগত আজকের এই বিতর্কে। আমি প্রথমেই দেবব্রত বাবুর কাছে চলে যাবো। দেবব্রত বাবু, কি মনে হচ্ছে বলুন তো, এই যে ভোটার তালিকায় এত গরমিল, কেন্দ্র রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আপনি অনেক দিকে দায় ঠেলবেন, অনেক দিকে দায় যাবে, কিন্তু এই মৃত ভোটার গুলো কি করে ভোটার তালিকায় জানতে হয়ে উঠছে ভাবুন তো একবার। দেখুন, একটা ইংরেজিতে পুরনো প্রবাদ আছে, বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। আচ্ছা, সেটা বাস্তবে দেখা গেল। মমতা ব্যানার্জি যে অভিযোগটা করলো, বাস্তবে সেটা সারা দেশ মান্যতা দিল। একদম প্রথমে বাংলা ভাববে কিভাবে মৃত ভোটারের নামটা তুলে দিতে হয় তালিকায়, তারপরে তো পুরো দেশ দেখবে। প্রথমে হাসির খোরাকটা হয়ে যাক না রাজ্য, তারপরে সেটা আপনি বলতেই পারেন। মমতা ব্যানার্জি আজকে না, 1993 সাল থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত থাকে সেই জন্য নো ভোটার কার্ড নো ভোট বলে যে আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলন আপনি এগিয়ে নিয়ে গেছেন। পরবর্তীকালে সেটা মাইলস্টোন হয়েছে। দেখুন, আগামী দিনে মমতা ব্যানার্জি বিভিন্ন সময় এই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আন্দোলন করেছে। এতটাই বেশি আন্দোলন নীলাদ্রি বাবু যে যখন মমতা ব্যানার্জি রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি যখন বলছেন এই ভোটার তালিকা গরমিল নিয়ে, তিনি তখন বলছেন যে অন্য রাজ্য থেকে বাসিন্দা নিয়ে আসা হচ্ছে। ভাবুন তো একবার কি পরিস্থিতি এই রাজ্যে, যেখান থেকে পাচ্ছে লোক এসে বসে পড়ছে, অথচ রাজ্যের পুলিশ প্রশাসনের কোনো হুঁশই নেই। না, দেখুন, মমতা ব্যানার্জির রাজনীতির একটা ধারা হচ্ছে, যার সাথে লড়াই করেন তার যে কৌশলটা তিনি ভালো রপ্ত করে নেন। যেমন তিনি সিপিএম এর সাথে লড়াই করেছিলেন, সিপিএম এর বিরুদ্ধে ছাপ্পা ভোট, সাইন্টিফিক রিগের অভিযোগ আনতেন, সেই বিজ্ঞানটাকে আরো উন্নততর বিজ্ঞানে পরিণত করেছেন মমতা ব্যানার্জি। কিভাবে ভোট জিততে হয়, আপনি ভূমাতে যে কোনো মানুষকে রাস্তায় যে কোনো জায়গায় জিজ্ঞেস করুন, তৃণমূলের সমালোচনা করবে, অথচ ভোটে ম্যাসিভ মার্জিনে তৃণমূল জিতছে। তাহলে ভোটটাকে দিচ্ছে, এখানেই প্রশ্ন। ভুতুরে ভোটার রাজ্যে কি ভুতুরে ভোটারের সংখ্যাটা বাড়ছে? এই ভুতুরে ভোটারের জন্যই কি রাজ্যে এত বেশি ভোট পড়ছে না? কি বলছেন? দেখুন না, এই যে সব ডেথ ভোটার সব দেখতে পাচ্ছেন না, সব তৃণমূলের ভোটের দিন সব জ্যান্ত হয়ে যায়, আর ওখানে গিয়ে ইভিএম এ ভোট দেয়। ভাবতে পারেন, 101 বছর বয়স, মারা গেছে আজকে 6 বছর আগে তৃণমূল কংগ্রেস, ভোটের দিন বুথে এই সব দাদারা গিয়ে ওখানে গিয়ে বোতামটা টিপে আসে। ভুতুরে ভোটারের কারখানা করেছে মমতা ব্যানার্জি, আর এখন দোষারোপ করছে। দায় কার? রাজ্য নির্বাচন কমিশন
এক বিধায়ক তিনি তো আমার দায়টা চাপাচ্ছেন না আইটি সংস্থার দিকে। না, রাজ্যের নির্বাচন কমিশন কোথায়? এই দায়বদ্ধতা সম্পূর্ণ রাজ্যের নির্বাচন কমিশনারের, যে এই সমস্ত যে ভুয়া ভোটার, ডেথ ভোটার, আজ থেকে 10 বছর আগে মারা গেছে, সেই লোক ভোটের দিন বুথে গিয়ে ইভিএম এ বোতামটা টিপছে কি করে? কিন্তু আপনারা তো এত কথা বলছেন, কিন্তু রাজ্যের পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তিনি তো এই যে পুরো ভোটার তালিকায় গরমিল, সেটা নিয়ে তো একটা আইটি সংস্থার ঘাড়েই দায়টা ফেলে দিচ্ছেন। আর এই দায় ঠেলাঠেলি থেকে কি বন্ধ হয়ে যাবে নাকি? চর্চাটা বলুন তো। দেখুন, আমি একটা প্রথমত কথা বলি, বিগত 5 বছর ধরে আমি নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে যাই, ফলে নির্বাচন কমিশন কিভাবে কাজ করে আমার একটু জানা আছে, ভোটার লিস্ট সম্বন্ধে জানা আছে। ভোটার লিস্টে নাম তোলা, কাটা, স্থানান্তরিত করার যে প্রক্রিয়া, তার সঙ্গে যুক্ত থাকে বিএলও থেকে একদম যে সমস্ত শীর্ষস্থানীয় অফিসার, তারা প্রত্যেকে রাজ্য সরকারের কর্মচারী। সারা বছর তারা রাজ্য সরকারের হয়ে কাজ করে, নির্বাচনের আগে পরে তারা নির্বাচন কমিশনের অধীনস্থ হয়ে কাজ করে। ফলে এই কর্মচারীদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করে রাজ্য সরকার। আর আমি আপনাকে বলে যাচ্ছি, দায়িত্ব নেই, এক একটা বুথে আপনি খুঁজলে পেয়ে যাবেন, বুথে ধরে ধরে প্রত্যেক বুথে এরকম কিছু ভোটার পাবেন 8 বছর, 9 বছর, 10 বছর, 15 বছর আগে মারা গেছে, তাদের নাম ভুতুরে ভোটার গুলো চলে আসছে। কিন্তু দেবব্রত বাবু, পাণ্ডবেশ্বরের বিধায়ক তিনি তো অদ্ভুত যুক্তি দিচ্ছেন। তিনি তো রাজ্যের একটি তথ্য প্রযুক্তি সংস্থা, আইটি সংস্থার দিকে আঙুলটা তুলছেন। কোন বিরোধী নয়, তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরে তিনি সরাসরি অভিযোগ করছেন। সঠিক তথ্যটা হচ্ছে, দেখুন, যেটা নির্বাচন কমিশন অভিযোগ করছিল রাজ্য সরকারের লোক কাজ করে, আসলে তা নয়। বলতে দিন যে অভিযোগটা ছিল। তৃণমূল বিধায়ক বলছে তো, তৃণমূলের ভোটার, তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলের ভোটার, তৃণমূলকে পার্মানেন্ট স্টাফ আমার মা মারা গেছে আজকে 5 বছর আগে, কাজ করে, বাকি লোক দিয়ে আসে, এই লোক কাজ করে, দিয়ে আসে। ভুতুরে নির্বাচন কমিশন দপ্তরের লোক না, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। আমি আসবো দেবব্রত বাবু, নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলেছেন শুনেছেন তো আপনি? নিশ্চয় কে কার অ্যাঙ্গেল থেকে কি বলছেন? আরে অ্যাঙ্গেল এটা তো তৃণমূলের বিধায়ক বলছে, অ্যাঙ্গেলের কি আছে রে বাবা? কি বলছে বলুন? মমতা ব্যানার্জি যেটা বলছে একই এপিক নাম্বারে। আরে নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলেছে? ছাড়ুন। মনে হয় দেবব্রত বাবু শুনতে পাইনি। রিপাবলিকের দর্শকদের আরো একবার শুনিয়ে দিচ্ছি, শুনুন একবার কি বলেছে। আমি আবারও ফিরছি বিতর্কে, আরো একবার শুনে নিন, ভালো করে শুনুন। দেবব্রত বাবু, অনুরোধ করবো আপনিও শুনুন। বহু ভুয়া ভোটার সারা পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে বা প্রস্তুতি নিচ্ছে। দুর্গাপুরে ওয়েবেল বলে একটা সংস্থা আছে, তাদের 2টো ফ্লোর ভাড়া নিয়ে প্রায় 200 ছেলেকে নিয়ে তারা কম্পিউটারে বসিয়ে দিয়েছে যে কিভাবে ফেসবুকে মিথ্যা সত্যি জানানো যায়, কিভাবে ভোটার লিস্টে মানুষকে অসুবিধায় ফেলা যায়। প্রত্যেককে ভোটের আগেই ভোটে জিতে যেতে হবে। সেদিন পাণ্ডবেশ্বরের বুথে মিটিং করে আমরা জেনে নেব কোন বুথে কত ভোটে আমরা জিতব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।